আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে হলো এই মাশরুমগুলো আমরা আমাদের খামার থেকে নিয়ে আসি উঠিয়ে। তো সবচেয়ে সমস্যা হয় কি মাশরুম যখন আমরা প্যাকেট করি তখন একটা সমস্যা হয় মাশরুমটা তাড়াতাড়ি নষ্ট হয়। তো আজকে আমরা আপনাদের দেখাবো যে মাশরুমটা কিভাবে বেশি দিন সংরক্ষণ করবেন, প্যাকেজিংটা কিভাবে সুন্দর করবেন। মাশরুমে দেখবেন নিচে একটু ময়লা থাকে, যে নিচে ময়লা থাকে না এটা কেটে দিয়ে আবার ছুরিটা কেটে ফেলে দেবেন। এটা এটা যদি থাকে এটা থাকলে হলে আপনার ময়লা হবে আর হচ্ছে মাশরুমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এই যে প্রতিটা পাপড়ি আছে না আলাদা আলাদা করে খুলবেন, যে প্রতিটা পাপড়ি এরকম আলাদা আলাদা করে খুলে এক জায়গায় রাখবেন। এই যে নিচের ময়লাগুলো কেটে ফেলে দিবেন এবং প্রতিটা পাপড়ি আলাদা আলাদা করবেন। পাপড়ি ছিঁড়বেন না, ছিঁড়লে পাপড়িটার হচ্ছে গুণগত মান নষ্ট হয়ে যায় এবং হচ্ছে পাপড়িটা হলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই যে একটা আস্তা পাপড়ি না, এটা যখন মাঝখানটা ফাড়েন আস্তে আস্তে শুকিয়ে যাবে, তখন আস্তে মাঝখানে এরকম আলাদা তিনটা পাপড়ি আলাদা আলাদা করবেন। তারপর হচ্ছে আলাদা আলাদা করার পর প্যাকেটিংটা করতে হবে। আরেকটা প্যাকেট কেটে নিই, আরেকটা মাশরুম এটার সাথে অনেক বেশি ময়লা উঠে এসেছে ভিতর থেকে। যে প্রতিটা পাপড়ি একটু আলতো করে ছিলবেন যাতে পাপড়িগুলো না ভেঙে যায়। ছেঁড়া শেষ। তো এখন হচ্ছে আমরা 250 গ্রাম করে প্যাকেট করবো। আর এই দেখেন আমি দেখাচ্ছি আমাদের পরিচিত 4টা ছিদ্র করছে। এই ছিদ্রগুলো করার কারণ কি? এই ছিদ্রগুলো করার কারণ হচ্ছে যাতে হচ্ছে যে ভিতরে যে পানিটা জমবে, পলিথিনে কিন্তু পানি ধরে রাখে, যে বাষ্পটা হবে সেই বাষ্পটা যাতে বের হয়ে যায়। এভাবে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আপনারা প্যাকেটটা করবেন। সুন্দর করে লেয়ারে লেয়ারে সাজিয়ে দিবেন যাতে পাপড়িগুলো নষ্ট না হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে সুন্দর করে লেয়ার আকারে সাজাতে। এই যে লেয়ার দেখেন একটার উপরে একটা সুন্দর করে সাজাই দিই, তাহলে কি মাশরুমটা সহজে নষ্ট হবে না। নষ্ট বলতে এটা যদি আপনি বেশি একটা প্যাকেটে বেশি নেন তাহলে দেখবেন এটা আস্তে আস্তে কালচে হয়ে গেছে বা হলুদ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেন তাহলে এই সমস্যাটা হয় না। এই সমস্যা যদি না হয় তার জন্য আমরা এইভাবে সুন্দর করে সাজাই, যাতে করে সময় একটু বেশি লাগে কিন্তু প্রোডাক্টটা ভালো থাকে। এটা 250 গ্রাম প্যাকেট প্রায় হয়ে গেছে, এখানে আমি 50 গ্রাম দিলেই হচ্ছে। সবসময় এই যে এই সেটটা মাশরুমের নিচের সাইড যেটা না এটা রাখবেন উপরের দিকে, আর এই ভিতরের সেটটা ভিতরের দিকে, মানে একটু উল্টা করে দিবেন, উল্টা করে পেটে নিয়ে ঢুকাবেন যাতে করে এক সাইডে সবগুলো থাকে, যাতে করে আপনার মাশরুমটা যদি কোনো কিছু আঘাতও পায় যাতে নষ্ট না হয়, এটা বেশি বড় হয়ে যায়। এখানে ছোটগুলো কিছু নেই। আপনি যদি এইভাবে প্যাকেট করেন মাশরুমটা মিনিমাম 3 থেকে 4 দিন ভালো থাকে হচ্ছে নরমাল টেম্পারেচারে। আর আপনি যদি ফ্রিজে রাখেন, নরমাল ফ্রিজে রাখেন তাহলে 7 থেকে 8 দিন রেখে আপনি খেতে পারবেন। যেহেতু আমরা মাশরুম খেয়ে অভ্যস্ত না, যদি আমরা বাজার থেকে মাশরুম আনি যদি তাড়াতাড়ি একদিনের মধ্যে খেয়ে শেষ করে ফেলা লাগে তাহলে কি হয় মাশরুমটা হচ্ছে অনেক বেশি ইয়ে হয়। এই যে এটা 250 গ্রাম প্যাকেট হয়ে গেছে। তখন কি করবেন এখন হচ্ছে এই যে এটা প্যাকেট আছে, এই সাইডে সব সামনের প্যাকেট আর এই সাইডে সব পিছনেতে। এখন হচ্ছে এটা শক্ত করে, শক্ত এমন ভাবে করবেন যাতে মাশরুমে চাপ না পড়ে। এই যে হয়ে গেছে প্যাকেজিং। আর এখন স্ট্যাপলার মেরে দেবেন। কি সুন্দর একটা প্যাকেট হয়ে গেছে। এইভাবে যদি মাশরুম প্যাকেটটা আপনি করেন, এইভাবে রাখলে প্রায় মিনিমাম আপনার 4 থেকে 5 দিন মাশরুমটা নরমাল টেম্পারেচারে ভালো থাকে। আর যদি আপনি এটা নরমাল ফ্রিজে রেখে দেন এটা প্রায় আপনার 8 থেকে 10 দিন ভালো থাকবে আরামসে। তো এইভাবে প্যাকেট করলে মাশরুমের ফলনটা অনেক, মানে মাশরুমটা অনেক ভালো থাকে, তাজা থাকে, আর মাশরুমটা নষ্ট হয় না। তো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।